আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আজকের ব্লগে। আমি হচ্ছে গিয়ে আজকে চলে আসছি সানফ্লাওয়ার ফিল্ডে। এটা হচ্ছে গিয়ে মারখামে। তো টরন্টোতে মানে সামারের এই সময়টাতে আমরা অপেক্ষা করে থাকি যে কখন সানফ্লাওয়ারের সিজনটা শুরু হবে। আই মিন আমাদের সূর্যমুখীগুলো হাসতে শুরু করবে। তো এই সময়টাতেই মানে শুরু হয়ে যায়। এবং আমি যখন গিয়েছি, আমি লাস্ট ফ্রাইডেতে গেছি, তো আমি একটা লাইভও করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তখনও সানফ্লাওয়ারগুলো একটু একটু ছোট আছে, অনেক বড়ও হয়ে গেছে। আরও 2-3 সপ্তাহ চলবে এই সানফ্লাওয়ারের সিজনটা, একদমই ইনা হয়ে যাওয়া পর্যন্ত, মানে সানফ্লাওয়ারের ফুলগুলো একদমই মরে না যাওয়া পর্যন্ত। আমার মুসা খুব মজা করছে এরকম ফিল্ডে, যে যদিও খুব কটকটা রোদ ছিল, বাট যেখানে রোদ নাই সেখানে একটু আরাম লাগতেছিল। তো মুসার বাবা হচ্ছে ছাতি নিয়ে বসে পড়ছিল। আমাদের খুব সুন্দর একটা সময় গেছে। আমরা মানে সামারের এই সময়টাতে আসলে আসলেই অপেক্ষা করি একটু মানে বিভিন্ন ফার্মগুলোতে যাওয়ার, টরন্টোর কাছাকাছি যেসব ফার্মগুলো আছে সেখানে যাওয়ার। তো এই হচ্ছে গিয়ে আমাদের সানফ্লাওয়ার ফিল্ড, একেবারে মানে চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত মানে এই সানফ্লাওয়ারগুলো। এক সাইডে সানফ্লাওয়ার আর আরেক সাইডে হচ্ছে গিয়ে অন্যরকম আরেকটা ভুট্টার ক্ষেত। আর এই যে আমি মানে প্রতি বছরই সানফ্লাওয়ার ফার্মে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কালার চুজ করি। তো এবার হচ্ছে গিয়ে আমি কেমনে যেন লাকিলি আমি সব মণিপুরেই পরে যাই লাস্ট মানে 3 বছর যে গিয়েছি। তো আজকে আমি একটা কমলা রঙের মণিপুরি পরছি এবং এটা আমার মোস্ট ফেভারিট একটা শাড়ি। অবশ্যই একটু বলবেন আমার শাড়িতে কেমন লাগছে সানফ্লাওয়ার ফিল্ডে আমাকে। আর এই হচ্ছে গিয়ে আমাদের সানফ্লাওয়ার পুরা ফিল্ডটা আমি উপর থেকে হচ্ছে গিয়ে আমার ননদকে বললাম যে একটু ভিডিও করো আমাকে, তারপরে ছবি টবি তুলে দাও। এখানে হচ্ছে বেসিক্যালি সবাই একটু ভালো সময় কাটাতে যায়, ছবি তুলতে যায়, ভিডিও করতে যায়, এবং মানে আমার চেয়েও আরও অনেক পাগল কিসিমের মানুষজনও এখানে যায়। এই যে বিভিন্ন রকমের প্রপসও আছে যারা আর কি মানে ফিল্ডে কাজ করে, ওরা জানে যে এখানে মানুষজন এসে কি কি করতে চায়। যেমন এই যে একটা ট্র্যাক্টর আছে, একটা সুন্দর দোলনা আছে, তারপরে একটা উঁচু একটা মানে টাইপের বেড়া টাইপের বানাইছে, খুবই সুন্দর। তো ওরাও জানে যে এখানে মানুষজন অ্যাকচুয়ালি কেন আসবে বা কেন কি করতে আসবে। হ্যাঁ, আর ফিল্ডে ঢোকার জন্য অবশ্যই পার পার্সন করে একটা টিকিটের ব্যবস্থা আছে, এটা ফ্রি না। এই যে আমি দেখাচ্ছিলাম ভুট্টা খেতে, অনেক সুন্দর ভুট্টাও ধরছে, কিন্তু ভুট্টাগুলো অনেক ছোট ছোট ছিল। তো গত বছর যখন আমি এই সেম ফিল্ডে আসছিলাম, তখন 2 সাইডেই হচ্ছে গিয়ে ভরা সানফ্লাওয়ার ছিল, যেটা কিনা এই বছর নাই। যেমন এই জায়গাটাও যেরকম খালি দেখাচ্ছে, এটাও গত বছর খুব সুন্দর মানে ভরা ছিল একদম সানফ্লাওয়ার দিয়ে। অনেকক্ষণ ঘোরাঘুরি, ছবি তোলা এবং মানে সব কিছু ভিডিও টিডিও করার পরে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি অনেক ছবি, অনেক ভিডিও শেয়ার করেছি। আর তারপরও আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই বলবেন। আমি আমার লাইভে অনেক কিছু বলার চেষ্টা করেছি যে এটা কোথায়, খুব বেশি দূরে না, এটা আমাদের টরন্টো থেকে খুব কাছাকাছি। আর আরও 3 সপ্তাহ চলবে এই মানে সানফ্লাওয়ারটা। 3 সপ্তাহ না, মানে 1 সপ্তাহ তো হয়ে গেছে, আরও 2 সপ্তাহ হয়তো চলবে। তবে খুব সুন্দর একটা সময় কাটানো যায় ওয়েদার ভালো থাকলে। আমরা যেদিন গেছি লাকিলি ওয়েদার ভালো ছিল, যদিও একটু মানে অত ছিল না। রোদ না থাকলে আবার মজাও লাগে না, রোদ না থাকলে আপনি মানে সব কিছু অন্ধকার অন্ধকার লাগবে। তো এই তো আমাদের সুন্দর সুন্দর সানফ্লাওয়ারগুলো, আমার প্রতি বছর সানফ্লাওয়ার ফিল্ডে গেলে এই স্মৃতিগুলোকে ধরে রাখতে ইচ্ছে করে। আমি কিভাবে সাজলাম, কিভাবে কি করলাম, এটা আমার কাছে অনেকটাই উৎসবের মতো। তো এক একজনের কাছে এক একটা মানে মানে ফিলিংস লাগে, তাই না? আর পরিবার নিয়ে সব মানে বন্ধুবান্ধব নিয়ে এখানে যে একটা খুব মানে আনন্দের একটা সময় কাটানো যায়। যদিও এখানে পিকনিক করা যায় না, তো সব জায়গায় পিকনিক করারও দরকার নেই। এখান থেকে আপনারা ছবি টবি তুলে মানে খুব মজা টজা করে তারপর অন্য কোথাও যেয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো মানে এটাতে কোনো প্রবলেম নাই। তো এই বছরের মতো সানফ্লাওয়ারের সাথে আমাদের খুব সুন্দর সময় কাটানো শেষ হলো। আর আমরা যেহেতু ফুল ফ্যামিলি ছিলাম, ফুল ফ্যামিলি বলতে আমরা মুসার বাবা আর আমি ছাড়াও মুসার ফুপু থাকে এদেশে, তো ও আসছিল আমাদের সাথে। তো ওকে নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আমাদের অনেক ক্ষুধা লাগছিল খানাপিনা করতে, তো এটা একটা পাকিস্তানি দোকানে গেছিলাম আমরা, এবার চুজ করছিলাম। তো এটা হচ্ছে পাকিস্তানি লাহোরি কাবাব, মানে এটা ফিনচে এই দোকানটা।
এত মজার ছিল খাবারটা, মানে কি বলবো। আমার ইচ্ছা ছিল যে এই মানে মানে এই রেস্টুরেন্টে খাবার নিয়ে একটা আলাদা ভিডিও করি, বাট খুবই টায়ার্ড হয়ে গেছিলাম এত হাঙ্গামা করতে করতে, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। বাট অনেক দিন পরে খুব মজার একটা খাবার আমরা খেলাম, এবং কাবাব আমাদের সবসময় খুবই পছন্দের খাবারের ভিতরে পড়ে। খুব তাফালিং টাফালিং করে ছবি টবি তুলে তারপরে খাবারের উপরে ঝাঁপায় পড়ছি যেটাকে বলে। সো খুব সুন্দর একটা দিন গেছে আলহামদুলিল্লাহ। মানে পরিবার নিয়ে একটা সময় কাটাইতে অ্যাকচুয়ালি ভালোই লাগে সামারে, এবং যদি সেটা মানে ওয়েদারটা ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। ওয়েদার ভালো পাওয়াটা আমার ভাগ্যের জন্য খুবই দরকার অ্যাকচুয়ালি আমি বলবো, কারণ আমার ভাগ্যটা না কেমন যেন কোথাও ঘুরতে গেলেই বৃষ্টি নামে, আর না হলে স্নো সময় স্নো থাকে। একদমই মানে কি বলবো, খুব আরাম করে খুব ঘোরাটা খুবই কম হয়। তো যাই হোক, অনেক মানে পটর পটর করলাম। আপনাদের কেমন লাগলো আমাদের এই সানফ্লাওয়ার ফার্মে আমাদের সাথে ঘুরতে যাওয়াটা অবশ্যই বলবেন। আর এখন বাড়ি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।